মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মার্চ টু গাজা নিয়ে কথা বলেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেন্স কর্পোরাল মোহাম্মদ মঞ্জুরুল আলম অবসরপ্রাপ্ত। আমরা এখন তার বক্তব্য সরাসরি শুনব, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সকল পদবীর সদস্যবৃন্দ, সবাইকে কেন্দ্রীয় কার্যালয় থেকে আমি সংগঠনের সাধারণ সম্পাদক সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই দেখছেন, সারা বিশ্ব দেখছে যে আজকে মুসলিম নিধন চলছে। ইসরায়েলি হামলা করে আজকে মুসলমান নরনারী শিশুদের কিভাবে হত্যা করছে দেখছেন। আমরা মুসলিম, আমি বলতে চাই, মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, কারণ আমরা এইভাবে পৃথিবীতে মুসলমান হত্যা হবে, আজকে বাইতুল আকসা ভেঙে ফেলা হবে, এগুলো মুসলমানের রক্তে কখনো মেনে নিতে পারে না। যার শরীরে মুসলিমের রক্ত আছে, যে আল কোরআন পড়ে, সে কখনো এগুলো মেনে নিতে পারে না। আমি বলবো যে আমরা অবসর নিয়েছি, কিন্তু এখনো যুদ্ধ করার মতো সাহস শক্তি এখনো আমাদের আছে। আমরা যদি আমাদের সেই সুযোগ দেওয়া হয়, আমরা এখনো সেই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। কারণ শহীদের যদি যুদ্ধে মারা যায়, তাহলে শহীদের মর্যাদায় মারা যাবো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়েই তো আমরা তখন সশস্ত্র বাহিনীতে ভর্তি হয়েছিলাম। তাই আজ যদিও বাংলাদেশে সেটা হয় নাই, আমরা সেইটার বাস্তবতায় আনতে চাই। আজকে যে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে আজকে যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এতেই প্রমাণিত হয় যে মুসলমান জেগে উঠেছে। ইহুদি ইসরায়েল ইনশাআল্লাহ ধ্বংস হবে এবং মুসলমান ফিলিস্তিনি স্বাধীন হবে ইনশাআল্লাহ। এই সাথে আমি সব অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সকল সদস্যদেরকে বলতে চাই, আমরা এই কিছুদিন আগে ঈদ উল ফিতর শেষ হলো, ঈদের পুনর্মিলনী করতে চাই এবং খুব বড় আকারে ঢাকাতে আমরা এই পুনর্মিলনীটা করব। এর ডেট টাইম খুব শীঘ্রই ঘোষণা করবো ইনশাল্লাহ। সবাই প্রস্তুত থাকবেন। আশা করি আগামী ঈদ পুনর্মিলনে সবাই অংশগ্রহণ করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আমি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদক মহোদয়কে, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, ধন্যবাদ।